আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, প্রভিসি এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়াল থেকে যারা আমাকে শুনছে সে সমস্ত বোনেরা, সবাইকে সিরাত সেমিনারের এই নুরানি আয়োজনে, বরকতময় আয়োজনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে যে আপনাদের এই চমৎকার এবং সুন্দর আয়োজনে আমাকেও আপনারা সামিল করেছেন, দাওয়াত করেছেন। আমি জানি দুপুরে সেই আসরের আগে থেকেই, জোহরের পর থেকেই আপনারা দুইজন আলোচকের আলোচনা শুনেছেন, সিক্ত হয়েছেন এবং আমার মনে হয় আমাদের জীবনকে গঠন করবার জন্য, জীবনকে তৈরি করবার জন্য সেই কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনাটা, আমল করাটা যথেষ্ট। অনেক বেশি কথা আসলে শোনার প্রয়োজন নেই, দরকার হলো আমল করা। কিন্তু আপনারা যে হারে মোবাইল কষ্ট করে ধরে রেখেছেন, তাতে আমার সন্দেহ হয় যে আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারছেন কিনা। কারণ মানুষ একসাথে দুই কাজ করতে গেলে কোনো একটাতে তার ফোকাস অবশ্যই নষ্ট হবে। যদি আমাদের মোবাইলগুলোর ওয়াজ শোনার দরকার হয়, তাহলে আমরা সবাই মোবাইলগুলো উঁচু করে ধরে রাখি, নিজেরা আমরা ঘুমাই। আর যদি আমাদের কথা শোনার দরকার হয়, তাহলে মোবাইল রেখে আমরা মনোযোগ দিয়ে কথা শুনি। কারণ দুই কাজ একসাথে আসলে করা যায় না। একটু মনোযোগ দিয়ে আমরা শুনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওই যে রেকর্ড হচ্ছে, কষ্ট করে আর রেকর্ড করার দরকার নাই, ওই রেকর্ড আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। সময়তো ভাইয়ারা, মূলত আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে, আমি প্রশ্নোত্তরেই চলে যাব। কারণ আলোচনা দুজন আলোচক করেছেন, আলোচনা আর খুব বেশি করার প্রয়োজন আছে বলে মনে করছি না। আমি শুধুমাত্র অন্য আলোচকরা যে আলোচনা করেছেন সেগুলোর উপসংহার স্বরূপ বা সামারি কিংবা জিস্ট স্বরূপ সামান্য কয়েকটি কথা বলে আমি প্রশ্নোত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই বয়সে তরুণ। তারুণ্যের এই সময়টি জীবনের সবচেয়ে মূল্যবান, কারণ এই সময়টিতে মানুষের জীবনের গতিপথ বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত হয়ে যায়। মানুষ কি জান্নাতমুখী যাত্রার যাত্রী নাকি জাহান্নামমুখী যাত্রার যাত্রী, এটি অনেকখানি নির্ধারণ হয়ে যায় মানুষের ছাত্র জীবন থেকেই। অনেকে অবশ্য তারপরেও তাদের গতিপথ বিভিন্ন সময় পরিবর্তন হয়, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবনের গতিপথ এটি নির্ধারিত হয়ে যায় ছাত্র জীবন থেকেই, তরুণ বয়স থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের যেই টাইমটা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করবেন সেটা হলো তারুণ্য, যৌবন বয়স। আপনার বার্ধক্য সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, তুমি যখন বার্ধক্যে উপনীত হয়েছিলা, ছেলে মেয়ে নাতিপুতি হয়ে গিয়েছিল, তখন তুমি ওই বৃদ্ধ বয়সে মসজিদে গেছো কিনা,
ওই বৃদ্ধ বয়সে রাস্তায় গিয়ে চোখের হেফাজত করছো কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, আলাদা করে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে তারুণ্য সম্পর্কে, যৌবনকাল সম্পর্কে, যে তোমার তারুণ্যকে তুমি কিভাবে কাটিয়েছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, মানুষের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে যৌবনকালকে তুমি কিভাবে কাটিয়েছো, কোন কাজে ব্যয় করেছো। এই প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। একটি কথা আমাদের সমাজে অঘোষিতভাবে এস্টাবলিশড হয়ে আছে, সেটি হলো যুবক বয়সে একটু আধটু করে, মা বাবাও সেটাকে মেনে নেয়, সমাজও ধরে নেয়, অনেক ক্ষেত্রে শিক্ষকরাও এটাকে অনেকটা স্বাভাবিক বিষয় মনে করেন। আর যুবকরা তো মনে করে যে যৌবন বয়সে পাগলামি আল্লাহর কাছে উপস্থাপন করবার মতো, নিজের প্রবৃত্তির কাছে বা নিজকে নিজে বলার মতো, নিজের পরিণত বয়সে বার্ধক্যে এসে উপলব্ধি করার মতো, পরিতৃপ্ত হওয়ার মতো তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট আসলে খুঁজে পাওয়া যায় না। আপনারা এখানে সবাই যুবক, টকবগে যুবক, জীবনের ক্রিম টাইম আপনারা পার করছেন। আমি যদি জিজ্ঞাসা করি যে আপনাদের এই তারুণ্যের, যার বয়স যতটুকু হয়েছে, এই তারুণ্যের অ্যাচিভমেন্টের জায়গাটা কি আমাকে বলবেন যে আপনি এই বয়সে এসে এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছেন, বয়সের এই জায়গায় দাঁড়িয়ে আপনার বুক উঁচু করে, মাথা উঁচু করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলবার মতো অর্জনটা কি? আমার মনে হয় বেশিরভাগ যুবকরাই তেমন কিছু বলতে পারবেন না। কারণ আমরা ধরেই নিয়েছি যৌবন বয়সটা পাগলামি ছাগলামি করার, বাদরামি করার, উচ্ছৃঙ্খলতার, এটা উচ্ছলতার, এখানে আসলে কোনো অ্যাচিভমেন্টের বয়স না, এটা আমরা ধরে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের জীবনের একটা বড় ভুল। অ্যাজ এ মুসলিম আমাদের এই বিশ্বাস গভীরভাবে বদ্ধমূল রাখতে হবে যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এটা। আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের নাম শুনেছেন নিশ্চয়ই। ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, আল হাদিস ডিপার্টমেন্টের। স্যার একটা কথা বলতেন, সেটা হলো তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি ভোর রাতে উঠে কনকনে শীতের মধ্যে, তাতে আল্লাহর কাছে যে পরিমাণ সওয়াব আমি পাব, তোমরা যুবকেরা তরুণ বয়সে তাহাজ্জুদ পড়া লাগবে না, কষ্ট করে শুধু ফজরের নামাজটা যদি পড়ো, আল্লাহর কাছে আমার ওই তাহাজ্জুদের চাইতে তোমার ফজরের ভ্যালু, মূল্য অনেক বেশি। কারণ তুমি তোমার তারুণ্যের যে উচ্ছলতা, সেটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে তুমি আল্লাহর ইবাদতের জন্য নিবেদন করেছো। আর আমার জীবনের সবচাইতে মূল্যহীন যে সময়টা, যে সময়টাতে কোনো কোম্পানি আমাকে চাকরি দিবে না, সরকারি কোনো প্রতিষ্ঠান আমাকে চাকরির অফার করবে না, কোনো জায়গায় আমার কোনো দাম নাই, এমনকি পরিবারেও আমি অনেকটা উচ্ছিষ্ট, অতিরিক্ত, এই সময়টাতে আমি আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ার চাইতেও তোমার মূল্যবান সময়ের মধ্যে ফরজ নামাজ পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম হিসাবে আমাদের একটা বিশেষ প্রেরণার জায়গা আছে যেটা অন্যদের নাই। সেটা হলো আমাদের তারুণ্যকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করি, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে শিখি এবং আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা যদি এটাকে কন্ট্রোল করি, বার্ধক্যে এসে যদি আমি আল্লাহর কোনো ইবাদত করতে নাও পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন তারুণ্যে যারা ভালো কাজ করেছে, ভালো পথে চলেছে, নিজেকে সংশোধন করেছে, পরিশুদ্ধ করেছে, পবিত্র রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে বার্ধক্যে এসে ইবাদত বন্দেগী করতে না পারলেও দুনিয়াতে যেরকম পেনশন সিস্টেম থাকে, আল্লাহ তাআলা তাকে ওই অসুস্থ অবস্থায়, বার্ধক্য অবস্থায়, অপারক অবস্থায় তার আমল নামাতে সওয়াব দিবেন, আমল করতে না পারলেও। কিন্তু তার জন্য তার শক্তি সবল থাকা অবস্থাতে ভালো কাজ করতে হবে। আপনাদের চারপাশে তাকালে আপনারা দেখবেন গোটা পৃথিবী আপনাদেরকে হাতছানি দিয়ে ঢাকছে ভোগের জন্য।
যেদিকে তাকাবেন, পৃথিবীর পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যেদিকে যাবেন, চতুর্দিকে দেখবেন আপনাদেরকে ভোগবাদ ডাকছে, আহ্বান করছে। এবং সে আহ্বানে সাড়া দিয়ে কোন মোমবাতি জ্বালালে যেরকম পতঙ্গ, ছোট ছোট বিভিন্ন পোকা সে আগুনে গিয়ে ঝাঁপ দেয়, গোটা বিশ্বের মুসলিম তরুণেরা অমুসলিমদের যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নেই তাদের সে ভোগবাদের আহ্বানে সাড়া দিয়ে মুসলিম তরুণেরা তাদের জীবনকে শেষ করছে, আত্মাহুতি দিচ্ছে। ইসলাম হলো সেই দিন এবং সেই জীবন দর্শন, যেই জীবন দর্শন আপনাকে ভোগের কথা বলবে না, আপনাকে ত্যাগের কথা বলবে। যে জীবন দর্শন আপনাকে উচ্ছলতার কথা বলবে না, আপনার যৌবনকে কন্ট্রোল করার কথা বলবে। মানুষের জীবনে ভোগের জন্য, মানুষের জীবনে উচ্ছলতার জন্য, মানুষের জীবনে সীমা লঙ্ঘনের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। এটা যে কেউ করতে পারে, মানুষ কেন পশু পাখিও পারে। কিন্তু মানুষের জীবনে ত্যাগ করতে হলে, নিজেকে কন্ট্রোল করতে হলে তার ভেতরকার সুপ্ত শক্তির প্রয়োজন হয়, প্রেরণার প্রয়োজন হয়। আর এই প্রেরণাটাই ইসলাম দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দিয়েছে। ভাইরা আমার, যৌবনের এই বয়সটাকে আপনি চাইলে উচ্ছৃঙ্খলতায়, উচ্ছলতায়, উন্মাদনায়, আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর নাফরমানিতে, নামাজ কালাম না পড়ে, হেয়ালিপনা করে, পাগলামি করে, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে, অবৈধ সম্পর্ক করে নানাভাবে আপনার জীবনকে আপনি পার করে দিতে পারবেন। জীবন পার হয়ে যাবে, বরফের মতো গলে শেষ হয়ে যাবে। কিন্তু ইসলাম চায় আপনি আপনার বিভিন্ন অবৈধ আকাঙ্ক্ষাগুলোকে, হারাম আকাঙ্ক্ষাগুলোকে আপনি কন্ট্রোল করা শিখেন। কারণ আপনি যখন কন্ট্রোল করা শিখবেন তখন আপনি বিশ্ব জয় করতে পারবেন। মুসলিম তরুণেরা যখন বিশ্ব জয় করেছিল, সেই মক্কা থেকে নিয়ে স্পেন পর্যন্ত আপনি যদি তাদের জীবন নিয়ে অ্যানালাইসিস করেন, দেখতে পাবেন তাদের প্রত্যেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। এই প্রশিক্ষণটা তারা গ্রহণ করেছেন। কিন্তু আজ আমাদের মধ্যে সেটি নেই। যত জীবন দর্শন আছে পৃথিবীতে, কোন জীবন দর্শন আপনাকে ত্যাগের কথা সচরাচর বলবে না, কিন্তু ইসলাম আপনাকে ত্যাগের কথা বলবে, কন্ট্রোলের কথা বলবে, আপনার চরিত্রকে হেফাজতের কথা বলবে। কয়জন তরুণ আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার তারুণ্যে কোনো প্রকার অপবিত্রতা স্পর্শ করেনি, হারাম সম্পর্ক আমাকে টাচ করেনি, আমি নিজেকে এখান থেকে বাঁচিয়ে রেখেছি এবং এই সংগ্রামে আমি সফল সার্থক হয়েছি? কয়জন যুবক বলতে পারবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজের আত্মাকে পবিত্র রাখতে পারলো, পরিচ্ছন্ন রাখতে পারলো, সে সফল হয়ে গেল, সে প্রকৃত অর্থে সফল এবং সাকসেস। আর যে তার আত্মাকে কলুষিত করে ফেললো, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিশ্চিত সে ক্ষতিগ্রস্ত হবে। সময়ত ভাই, আজকের এই যুগে বিশেষ করে আমাদের সামনে নানাভাবে এই যৌবনকে নষ্ট করবার জন্য হাজারটা আয়োজন আমরা দেখতে পাব। কখনো বিনোদনের নামে, নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে, শিক্ষার নামে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে যে সৃষ্টিগত আকর্ষণ দিয়ে রেখেছেন, যে আকর্ষণটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ অ্যাক্সিডেন্ট করে, মানুষ দ্বারা অপরাধ সংগঠিত হয়, মানুষ বিভ্রান্ত হয়, ভুল পথে যায়, হারাম পথে যায়, মানুষের জীবন ধ্বংস হয়, আখিরাত ধ্বংস হয়, সেটিকে ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে বলেছে। কিন্তু আপনি দেখবেন এটাকে অনিয়ন্ত্রিত করবার জন্য, অবারিত করবার জন্য, উন্মুক্ত করবার জন্য হেন কোনো চেষ্টা নাই যে আজ পৃথিবীতে করা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যৌবনকে তুমি নিয়ন্ত্রণ করো, হারাম পথে সেটাকে ব্যয় করো না। পৃথিবী আপনাকে বলবে তোমার যা খুশি তা করো, লাইফটাকে এনজয় করো। পরিষ্কার দুটি পথ, একটি জান্নাতের, একটি জাহান্নামের। জান্নাত বহু দূরের ব্যাপার, জাহান্নাম বহু দূরের ব্যাপার, মৃত্যুর পরের বিষয়। এই পৃথিবীতেই যদি আপনি চোখটা মেলে তাকান, আপনি দেখতে পাবেন যারা পৃথিবীতে মানুষকে আল্লাহ দ্রোহিতার পথে ডাকছে, যারা তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য আহ্বান করছে, ডাক দিচ্ছে,